গ্যাস বেলুনে করে ভ্রমণ করার সময় হঠাৎই একটি দুর্ঘটনা ঘটে যায় এবং এরপরেই দুইজন মেয়ে সমুদ্রের মাঝে এসে পড়ে। গা শিউরে ওঠা একটি সার্ভাইভাল স্টোরি আজ আপনাদের শোনাবো। তাহলে চলুন শুরু করি এসএম মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে কেট তার বোন লিজের সঙ্গে দেখা করার জন্য আসে। কেট ছিল খুবই ভ্রমণপ্রেমী, তাই সে তার বোনকে নিয়ে একটা হোটেলে আসে। লিজ সবসময় তার ফোন নিয়ে ব্যস্ত থাকতো, আর এই ব্যাপারটা কেটের একদমই পছন্দ ছিল না। এরপর তারা হোটেলের রিসেপশনে এসে জানতে পারে যে হোটেলের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, তবে হোটেলের একটা ক্লাব রয়েছে যেখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করতে পারবে। এরপর তারা দুইজন তাদের রুমে চলে আসে। কেট লিজকে বলে, আমি স্নান করে এসে তারপর দুইজনে মিলে খাওয়ার জন্য যাব। কিন্তু যখন সে স্নান করে আসে সে দেখে যে লিজ ঘুমিয়ে পড়েছে, আর তাই সে লিজকে আর ঘুম থেকে ডাকে না এবং এরপর সে একাই ক্লাবে খাওয়ার জন্য আসে। ঠিক তখনই তার সাথে মীরা নামের একটা মেয়ের পরিচয় হয়। মীরা কেটকে বলে, আমিও এখানে একা এসেছি। এরপর তারা দুইজনে অনেক গল্প করে আর ড্রিঙ্ক করে। মীরা বলে, চলো আমরা একটু ডান্স করি। আর যখন তারা ডান্স করতে শুরু করে তখন মীরা খুব চালাকির সাথে কেটের রুমের চাবি চুরি করে নেয়। আর এরপর সে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে বলে যে আই হ্যাভ এ কি, মানে আমার কাছে একটা চাবি আছে। এরপর মীরা এক এক করে সেখানকার সবার কাছ থেকে তাদের রুমের চাবিগুলো চুরি করে নেয়। অন্যদিকে মীরার বয়ফ্রেন্ড ওই চাবিগুলো নিয়ে এক এক করে সব রুমের ভিতরে আসে এবং রুমে থাকা সব মূল্যবান জিনিস এবং টাকা পয়সা চুরি করে নেয়। আর এখন কেটের সাথেও এমনটা ঘটবে, কিন্তু তারা দুইজন জানতো না যে কেটের ছোট বোন এখনো রুমের ভিতরে রয়েছে। এদিকে কেট তখন তার রুমে ফিরে যেতে চায়, কিন্তু মীরা কেটকে আটকে দেয়। ঠিক তখনই তাদের কাছে দুইজন ছেলে এসে বলে, আমরা অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছি, তোমরাও কি আমাদের সঙ্গে যাবে? এ কথা শুনে মীরা দ্রুত হ্যাঁ বলে দেয়, কিন্তু কেট তাদের সাথে যেতে চায় না। তবে কিছুক্ষণ পর কেট ভাবে যে সে তো এখানে অ্যাডভেঞ্চারের জন্যই এসেছে, আর তাই সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা চারজন মিলে গাড়িতে করে একটা নির্জন জায়গায় এসে পৌঁছায়, আর এখানে একটা বিশাল বড় বেলুন রাখা ছিল। ছেলে দুটো বলে, এটাই আমাদের অ্যাডভেঞ্চার যে আমরা ওই হট বেলুনে চড়ে অনেক ওপরে উঠব। কেট তখন বলে, আমি আমার ছোট বোনকে আমার লোকেশন পাঠিয়ে দিয়েছি, তাই আমাদের সাথে খারাপ কিছু করার আগে 100 বার ভেবে নিও। ছেলেগুলো বলে, তোমাদের সাথে খারাপ কিছুই হবে না। এরপর তারা সবাই গাড়ি থেকে নেমে বাইরে আসে এবং বেলুনের মধ্যে গিয়ে বসে পড়ে। এছাড়া বেলুনের একটা দড়ি তারা গাড়ির সাথে বেঁধে দেয় যাতে করে বেলুনটা বেশি দূরে না যেতে পারে। ওদিকে তাদের দুই মেয়ের মধ্যে একজনের মোবাইল গাড়িতে রেখে দেওয়া হয় যাতে করে বেলুনটা যখন ওপরে উঠবে সেটা যাতে রেকর্ড হতে পারে। এরপর তারা সবাই বেলুনে বসে ওপরে উঠতে শুরু করে, কিন্তু তারা গাড়ির সাথে যে দড়িটা বেঁধেছিল সেটা কিছুক্ষণের মধ্যেই খুলে যায়। আসলে যে ছেলেটা দড়ি বেঁধেছিল সে খুব নেশা করেছিল, তাই সে ঠিকঠাকভাবে দড়িটা বাঁধতে পারেনি। ওদিকে তাদের বেলুনটা হাওয়ায় উঠতে শুরু করে। এতে করে তারা চারজনই খুব ঘাবড়ে যায়, কারণ যে দুইজন ছেলে তাদেরকে এখানে নিয়ে এসেছে তারা এই বেলুনটা সঠিকভাবে অপারেট করতে জানতো না। এজন্য তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে মীরার বয়ফ্রেন্ড চাবি খুলে কেটের রুমে ঢুকে পড়ে, তবে সে জানতোই না যে রুমের ভিতরে কেটের ছোট বোন রয়েছে। কেটের বোন তার আসার আওয়াজ শুনতে পেয়ে দ্রুত আলমারির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে লিনকে খুঁজে পেয়ে যায়। লিন তখন বুদ্ধি করে রুম থেকে বেরিয়ে রিসিপশনের দিকে চলে আসে। ওদিকে মীরার বয়ফ্রেন্ডও হোটেল থেকে বাইরে চলে যায়, আর সে মীরাকে কল করে, কিন্তু কলটা কেউ রিসিভ করে না, কারণ গাড়ির ওপর যে ফোনটা ছিল সেটা আসলে মীরার ছিল। অন্যদিকে তারা চারজন যারা বেলুনের মধ্যে আটক হয়ে পড়েছে তারা হঠাৎ দেখে তাদের সামনে অনেকগুলো উইন্ডমিলস রয়েছে, আর এগুলোতে অনেক বড় বড় ব্লেড ঘুরছিল। তাদের এই বেলুনটা যদি কোনো রকমভাবে এই ব্লেডের সাথে এসে ধাক্কা খায় তাহলে নিশ্চিত তাদের বেলুনটা ক্র্যাশ করবে, আর তারা চারজনই মারা যাবে। কেট বলে, তোমরা এই বেলুনটাকে অন্য পথে ঘুরিয়ে দাও, কিন্তু তখন ছেলে দুটো বলে, আমরা এই বেলুনকে অপারেট করতে জানি না, আমরা তো শুধুমাত্র এই বেলুনের মালিকের হয়ে কাজ করি। এ কথা শুনে কেট আর মীরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়,
আর তারা সবাই বেলুনের মধ্যে চুপচাপ বসে পড়ে। তবে তখন তাদের দুইজনের মধ্যে একটা ছেলে গ্যাস সিলিন্ডারটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখে। এর ফলে বেলুনের স্পিড কিছুটা হলেও কম হয়ে যায়। তারা মনে করে হয়তো বিপদ কেটে গেছে। আর যখনই তাদের মধ্যে একজন উঠে দাঁড়ায়, ঠিক তখনই ব্লেডের একটা অংশ এসে তাদের বেলুনে জোরে ধাক্কা মারে। এর ফলে যে ছেলেটা উঠে দাঁড়িয়েছিল সে বেলুন থেকে বাইরে পড়ে যায়। অন্যদিকে বেলুনে যে ছেলেটা ছিল তার পায়েও একটা কাঠের টুকরো এসে ঢুকে যায়, আর এতে করে সে খুব আহত হয়ে পড়ে। সে কেট আর মীরাকে বলে দ্রুত গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিতে, কারণ গ্যাস পুরোটা ফুরিয়ে গেলে তাদের বেলুন ক্র্যাশ করে যাবে। তারা দুইজন তখন তাড়াতাড়ি করে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে দেয়। এমন সময় কেট বেলুনে ফার্স্ট এইড বক্স দেখতে পায়। সে মীরাকে বলে আমাকে ওই বাক্সটা দাও, কিন্তু বক্সের মধ্যে ব্যান্ডেজ খুব কম থাকায় কেট তার টি শার্টটা খুলে ছেলেটার পায়ে বেঁধে দেয়। এমন সময় হঠাৎই তারা দেখে যে বেলুন থেকে একটা দড়ি ঝুলছে, আর যখন তারা ভালো করে সেটা দেখতে যায় তখন তারা বুঝতে পারে যে তাদের সাথে যে সাথীটা বেলুন থেকে তখন পড়ে গিয়েছিল সে তখনও দড়ি ধরে ঝুলছে। মীরা তখন তাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু শত চেষ্টা করেও মীরা তাকে ধরতে পারে না। আর তখনই ছেলেটার হাত থেকে দড়ি ছাড়িয়ে যায় এবং এর ফলে তার সেখানেই মৃত্যু হয়। এদিকে কেট আর মীরা খুব ভয় পেতে থাকে, আর তাদের বেলুনটা এখন অনেক দূরে চলে গিয়ে সমুদ্রের ওপর দিয়ে উঠছিল। আর যদি এখন বেলুনের গ্যাস ফুরিয়ে যায় তাহলে বেলুনটা সোজা গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। আর এই বিশাল সমুদ্রে তাদেরকে দেখার জন্য আশেপাশে কেউই নেই। ওদিকে হোটেলের রিসিপশনে কেটের বোন সব কথা গার্ডকে বলে দেয়। সে আরও বলে তার দিদি সারা রাত রুমে আসেনি, তবে সে লক্ষ্য করে কেট তার ফোনে তার লোকেশন সেন্ড করে রেখেছে। আর এটা দেখার পর সে তার দিদিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বেলুনের ওপর কেট তার মোবাইলটা বের করে, কিন্তু তার মোবাইলে কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছিল না। সে মীরাকে বলে আমার বোন হোটেলের রুমে একা রয়েছে। এটা শুনে মীরা চমকে ওঠে। সে তখন কেটকে বলে তুমি তো বলেছিলে যে তুমি সিঙ্গেল। কেট বলে হ্যাঁ, আমার সত্যিই কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমি এখানে আমার ছোট বোনকে নিয়ে এসেছিলাম, আর সে এখন হোটেলের রুমের মধ্যে রয়েছে। একথা শুনে মীরা খুব ঘাবড়ে যায়, কারণ সে যদি আগে থেকে এটা জানতো তাহলে সে তার বয়ফ্রেন্ডকে কেটের রুমে চুরি করতে পাঠাতো না। এমন সময় তারা নিচে একটা বোর্ড দেখতে পায়। কেট আর মীরা তখন হাত নাড়িয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। যদিও বোর্ডের লোকেরা তাদেরকে দেখতে পায়, কিন্তু তাদের চিৎকার তারা শুনতে পায় না। আর তারা মনে করে নিশ্চয়ই ওরা এনজয় করছে, এবং এজন্য তারা বেশি একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বেলুনে আহত হয়ে যে ছেলেটা ছিল সে বেলুন থেকে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে দেয়। সে আসলে চেয়েছিল তার এই পড়ে যাওয়াটা যেন বোর্ডের লোকগুলো দেখতে পায়, কিন্তু তার এই বুদ্ধিটা কোনো কাজেই আসে না, কারণ বোর্ডটা তখন অনেক দূরে চলে গিয়েছিল। এদিকে গ্যাস শেষ হয়ে যাওয়ায় তাদের বেলুনটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছিল। কেট আর মীরা ছেলেটাকে বাঁচানোর জন্য দড়ি ছুঁড়ে মারে, কিন্তু দড়িটা ছেলেটার পর্যন্ত পৌঁছায় না। আর কিছুক্ষণের মধ্যেই ছেলেটা সমুদ্রের জলে ডুবে যায়। কেট আর মীরা তখন এই বিশাল সমুদ্রের মাঝে আটক হয়ে পড়ে। তবে তারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় যে তাদেরকে কিছু একটা করতে হবে। কেট লক্ষ্য করে বেলুনের নিচে যে বড় বাস্কেটটা ছিল সেটায় একটা ব্যানার লাগানো রয়েছে। মীরা তখন জীবনের ঝুঁকি নিয়ে সেই ব্যানারটাকে খুলে নিয়ে আসে, আর কেট তার লিপস্টিক দিয়ে সেটাতে SOS লেখার চেষ্টা করে, কিন্তু তখনই তার লিপস্টিকটাও শেষ হয়ে যায়। তাই সে তার রক্ত দিয়ে সেখানে SOS লিখে দেয়। আর এই SOS এর মানে হলো সেভ আওয়ার সোলস, মানে আমাদেরকে বাঁচাও। অন্যদিকে কেটের বোন লিজকে দেখা যায়। সে এলি নামের একজন মহিলার সাথে তার দিদির দেওয়া লোকেশনে এসে পৌঁছিয়েছে। এলি আসলে সেই সব বাচ্চাদের সাহায্য করত যারা তাদের গার্জেনদের হারিয়ে ফেলেছে। লিজ সেখানে একটা গাড়ি দেখতে পায়। লিজ লক্ষ্য করে এই গাড়ি থেকেই তাকে লোকেশনটা পাঠানো হয়েছিল। আর সে ওই গাড়িতে একটা ফোন খুঁজে পায় এবং ফোনের রেকর্ড হওয়া ভিডিওতে দেখে যে তার দিদি আর তিনজন মিলে একটা বেলুনে করে এখান থেকে উড়ে চলে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে নিশ্চয়ই তারা বিপদের মধ্যে রয়েছে, কিন্তু তারা বুঝতে পারছিল না এই মুহূর্তে তারা কোথায় থাকতে পারে।
ওদিকে কেটকে দেখা যায় সে তার মোবাইলটা বের করে, কিন্তু মোবাইলে কোনো প্রকার নেটওয়ার্কই আসছিল না। তবে হঠাৎই তার ভাগ্য তার সাথ দেয়, মোবাইলে আচমকাই নেটওয়ার্ক চলে আসে এবং সাথে সাথেই সে তার কারেন্ট লোকেশনটা তার বোনকে সেন্ড করে দেয়। এদিকে লিজের কাছে এখন তার দিদির কারেন্ট লোকেশন রয়েছে, তাই সে ম্যাডাম এলিকে নিয়ে লোকেশন ফলো করে সমুদ্রের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে কেট আর মীরাকে দেখা যায়, আর তাদের বেলুনটা খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাচ্ছিল, কারণ বেলুনের গ্যাস তখন একদম পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এছাড়া তাদের মোবাইলের ব্যাটারিও তখন শেষ হয়ে যায়। তারা দুইজন বুঝতে পারে যে তাদের আর বাঁচার কোনো আশা নেই। এজন্য মীরা তার ভুল স্বীকার করে বলে, আমি তোমার রুমের চাবি চুরি করার জন্যই তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, আর আমি চাবিটা চুরি করে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দেই, যাতে করে সে তোমার রুমে গিয়ে তোমার সব টাকা পয়সা আর দামি সব জিনিসপত্রগুলো চুরি করে নিতে পারবে। এ কথা শুনে কেট খুব টেনশনে পড়ে যায়, কারণ তার বোন তো রুমের ভিতরেই ছিল, আর সে বুঝতে পারছিল না যে তার বোনের সাথে আসলে কি ঘটেছে। এদিকে তাদের বেলুন এখন পুরোটাই জলের ওপরে এসে গিয়েছিল। অন্যদিকে কেটের বোন লিজকে দেখা যায়, সে একটা বোর্ডে করে ওই ভদ্রমহিলাকে নিয়ে লোকেশনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎই তাদের বোর্ড বন্ধ হয়ে যায়। এর মানে কেট আর মীরার ভাগ্য আবারও তাদের সাথ ছেড়ে দেয়। এমন সময় তারা দেখে তাদের বেলুনের একটা গ্যাস সিলিন্ডার সেখানে ভাসছে। তারা দ্রুত গিয়ে ওই সিলিন্ডারটা ধরে ভাসতে থাকে, আর তখনই আরেকবার তাদের বাঁচার আশা জেগে ওঠে। তারা দেখে একটা কার্গো জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু জাহাজটা এতটাই বড় ছিল যে জাহাজের কেউই নিচে জলে তাদেরকে দেখতে পায় না, আর জাহাজটা তাদেরকে পার করে চলে যায়। এদিকে মীরা আর কেট তাদের বাঁচার সমস্ত আশা হারিয়ে ফেলে। অন্যদিকে ম্যাডাম এলি হাত দিয়ে বৈঠা বেয়ে বোটটাকে সামনের দিকে এগোতে থাকে। এছাড়া কেটের বোন জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে করে তার দিদি তার গলার আওয়াজ শুনতে পায়। আর ঠিক এমনটা হয়েও যায়, কেট তার বোনের আওয়াজ শুনে ফেলে। ম্যাডাম এলি তখন বোর্ড নিয়ে দ্রুত কেট আর মীরার কাছে চলে আসে, আর তারা দুজনে তাদেরকে তাড়াতাড়ি নৌকার উপর টেনে তোলে। এর মানে তারা দুইজন অবশেষে বেঁচে যায়। অন্যদিকে মীরার বয়ফ্রেন্ডকে দেখা যায়, যে অন্য আর একটা মেয়ের সাথে মিলে বিভিন্ন লোকের টাকা পয়সা আর জিনিসপত্র চুরি করে, আর তারপর সে ওই মেয়েটার সাথে হোটেলে চলে যায়। তবে পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠার আগেই সেই মেয়েটা সব টাকা পয়সা আর জিনিসপত্র নিয়ে হোটেল ছেড়ে চলে যায়। এর মানে মীরার বয়ফ্রেন্ড যেমন সব লোকদেরকে ঠকিয়ে জিনিসপত্র টাকা পয়সা হাতিয়ে নিত, ঠিক তেমনই আজও তার সাথেও এমনটাই ঘটে গেল। অর্থাৎ যেমন কর্ম ঠিক তেমনই ফল।